শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 এক্সাম্পল 10 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 10 হচ্ছে যে এ সমান ফাঁকা সেট দেওয়া আছে, অর্থাৎ এ সেটের কোনো সদস্য সংখ্যা থাকবে না, এবং বি সেট সমান দেওয়া আছে, বি সেট সমান দেওয়া আছে এখানে এ, এবং সি সেট সমান দেওয়া আছে এ কমা বি। অর্থাৎ এ সেট ফাঁকা সেট মানে এ সেটের কোনো সদস্য নেই, এবং বি সেট মানে এ সেট, বি সেটের একটা সদস্য আছে, এবং সি সেট সমান এ বি অর্থাৎ সি সেটের সদস্য আছে এ এবং বি। সেট তিনটির শক্তি সেটগুলো উপাদান নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, যেহেতু আমরা জানি যে এ সেটের সদস্য ফাঁকা সেট মানে এ সেটের কোনো সদস্য নেই, তাহলে এর পাওয়ার হবে অর্থাৎ উপসেট হবে ফাঁকা সেট। এ সেটের উপাদান সংখ্যা 0 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা 1 মানে 2 পাওয়ারে 0। বুঝতে পারলাম? তাহলে এখানে দেখো পি পাওয়ার অফ বি মানে যদি আমরা বি সেটের উপসেট নির্ণয় করতে যাই, তাহলে এখানে এ সেট হবে এবং একটা ফাঁকা সেট হবে। ঠিক আছে, তাহলে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 এবং শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 পাওয়ারে 1 মানে 2। তাহলে পাওয়ার অফ সি মানে আমরা যদি সি সেটের উপসেট নির্ণয় করতে যাই, তাহলে এখানে এ বি এবং ফাঁকা সেট হবে। ঠিক আছে, তাহলে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2, এবং এখানে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে কত বলতো? শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4 মানে 2 এর পাওয়ারে 2। তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা এন এর শক্তি সেটের উপাদান সংখ্যার উপর নির্ভর করবে। শক্তি সেটের অর্থাৎ শক্তি সেটের উপাদান সংখ্যার উপরে নির্ভর করবে, মানে শক্তি সেটের উপাদান সংখ্যার উপর নির্ভর করবে কোনো সেটের উপাদান সংখ্যা, অবশ্যই সেটা শক্তি সেটের উপর উপাদান সংখ্যার উপর নির্ভর করবে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।